নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেঘলা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, কিছু বাদাম, কিছু কাঁচামরিচ। এই উপকরণগুলো আমি সুন্দরভাবে বেটে নিব। মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য এখন আমি দিয়ে দেব কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা সরিষার তেল। মাছগুলো সুন্দরভাবে মেখে 10 মিনিটের মতো রেখে দিব। সুন্দরভাবে মাছটাকে আমি মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি সর্ষে, কাঁচামরিচ, বাদাম এগুলো সুন্দরভাবে বেটে নিব। এগুলো উপকরণ আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন বাটিতে নিয়ে নেব। এখন আমি মাছটা ভাজার জন্য দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছগুলো। মাছটা আমার এক পিস ভাজা হয়ে গেছে, আরেক পিস উল্টিয়ে দিতে হবে। আমি নামিয়ে নেব। আরও যে বাকি দুটো মাছ আছে সেটাও ভেজে নেব সুন্দরভাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 3 চামচের মতো। টমেটো পেস্টটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে মশলাগুলো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাটাতে কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন আমি ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো যে উপকরণগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। যত বেশি মশলাটা কষাবেন তত বেশি রান্নাটা আপনার ভালো হবে খেতে। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম 15 মিনিট পরে। এখানে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব।
আরও 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটা খুলে কিছু ধনেপাতা দিয়ে দিব। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর 2 মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই ভিডিওটা যদি আপনাদের এক অংশ ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।